হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে আমি বানাবো হোমমেড নুডলস। কিভাবে 5 টাকার একটা ম্যাগি মশলা দিয়ে আপনারা বাড়িতে খুব অল্প উপকরণে এই নুডলসটি তৈরি করতে পারবেন। তো শুরুতেই আমি এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর এখানে আমি সাইজ মতো এটাকে কেটে আমি এটাকে রুটি বানিয়ে নেব। তো আমি এখানে দুই পদ্ধতিতে আপনাদের নুডলস বানিয়ে দেখাবো। প্রথমে এই পদ্ধতিটা দেখে নিন। প্রথমে এখানে আমি রুটির উপর বেশি করে ময়দা বা আটা দিয়ে দেব। এরপর এভাবে রোল করে এটাকে রোল করে নেব। উপরে যে ময়দাটা দিয়েছে সেটা কিন্তু একটু বেশি দিয়েছে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। এরপর আমি এটাকে সাইজ মতো চিকন চিকন করে কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি এই সবগুলো ভাঁজ আস্তে আস্তে করে খুলে নেব। এভাবে সবগুলো খুলে নিলেই এগুলো হয়ে যাবে। আর আরেকটা পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো প্রথমেই আমি রুটি বানিয়ে নিয়েছি। এরপর ফ্রাই প্যানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। পানির সাথে 1 চা চামচ সয়াবিন তেল ও 1 চামচ লবণ দিয়ে এটা বলক নিয়ে আসবো। এরপর আমি এখানে পানিটা যখন ফুটতে থাকবে তখন আমি রুটিটা দিয়ে দেব। দিয়ে 3 থেকে 5 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। আর তেলটা দিলে এটা একটার সাথে আরেকটা লেগে যাবে না। এভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এই হোমমেড নুডলসটা কিন্তু খেতে খুবই মজার এবং এটা খুবই স্বাস্থ্যসম্মত। বাইরের নুডলসের থেকে এটা বেটার। আর এই রেসিপি ফলো করলে অবশ্যই আপনারা বাইরের নুডলসকে বাই বাই টাটা বলে দেবেন এবং প্রতিদিন রেগুলার এই স্বাস্থ্যকর নুডলস আপনার বাড়িতেই তৈরি করে খেতে পারবেন। তো আটাগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে নেব। ঠান্ডা পানিতে একটু ঠান্ডা করে নেবার পর এটাকে আমি একটু পানিটা ঝরার জন্য এক্সট্রা আরেক জায়গায় তুলে নেব। এই তো এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখান থেকে তুলে আরেকটা বাটিতে নিয়ে এটাকে সেট করে নেব। এরপর আমি এখানে এটাকে নিয়ে এসেছি। লাইটিংয়ের কারণে আসলে একটু অদ্ভুত লাগছে দেখতে। এটাকে আমি প্রথমে রোল করে নেব। আমার ফিটা একটু ভিজা, তাই একটু স্লিপ করতেছিল। এরপর এটাকে এইভাবে সাইজ করে আমি কেটে নেব। এটা কিন্তু খুবই ইজি, অনেক ইজি। এটা করা খুবই ইজি। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট নুডলস। আর এটা অনেকটা ঝরঝরা, একটার সাথে আরেকটা লেগে নেই। এরপর ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি ডিম দিয়ে দেব। আমি এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিমকে একটু ভাজা ভাজা করে নিয়েছি হালকা লবণ দিয়ে। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ ও মরিচ কুচি। পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দেওয়ার পর এটাকে আমি 2 থেকে 3 মিনিট পেঁয়াজটাকে একটু সেদ্ধ করে নেব, ভেজে নেব। আর বাচ্চারা যদি এটা খায় তাহলে অবশ্যই আপনারা ঝালটা একটু কমিয়ে দেবেন। আর আপনারা যদি খান বা বড় মানুষ যেমন আমাদের মতো ইয়াং সবাই খায়, তো বাচ্চা ছাড়া সবার জন্য আপনারা ঝাল মিডিয়াম করে দিতে পারেন বা কম বেশি করে দিতে পারেন। আর যদি আপনাদের বাসায় মশলা না থাকে তাহলে আপনারা এখানে দিয়ে দিবেন লবণ। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়ো, এরপর 1.5 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ টেস্টিং সল্ট। তাহলে আর মশলা দেওয়ার প্রয়োজন হবে না। আর যদি থাকে ম্যাগি মশলা তাহলে অবশ্যই ম্যাগি মশলাটা ব্যবহার করবেন, এতে এটা টেস্ট বেটার হয়।
আমি সব কিছু দিয়ে এরপর নুডলসটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে মিশিয়ে নেব। এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ম্যাগি মশলা। এরপর এটাকে ভালোভাবে আমি মিশিয়ে আরো 2 মিনিট এটাকে ভেজে রান্না করে নেব। এই তো প্রায় তৈরি হয়ে গেছে আজকের হোমমেড নুডলস। এটা খেতে খুবই টেস্টি এবং খুবই স্বাস্থ্যকর। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবেন। আর যারা নতুন হয়ে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।